কেন আজকে আপনাদের ভাইয়া আমার সাথে কত বড় একটা শত্রুমি করলো। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে কি এটা করতে পারতো? সে আমার সাথে কি কি ঘটলো এবং কি করলো আপনাদের ভাইয়া সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন রাতের রান্না বাড়া শেষ, তাই আপনাদের ভাইয়ার আশায় বসেছিলাম সে আসলে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তার মধ্যে দেখি সে একটা মুরগি নিয়ে আসছে, আবার ডালও নিয়ে আসছে। তার বলে ডাল দিয়ে মাংস খেতে খুবই ইচ্ছা করতেছিল। কি একটা কাণ্ড! রাত বাজে 10:30, মানে আমি সব কাজ কাম শেষ আমার। তার মধ্যে সে নিয়ে আসছে মুরগি। এখন আমার সবকিছু আবার নতুন করে করা লাগবে। ভাগ্যিস আন্টি ছিল বলে আন্টি খুব সুন্দর করে মুরগিটা কেটে বেছে ধুয়ে দিয়েছে, খালি আমি জাস্ট রান্না করেছি। আর ছোট বাবু আছে, আমি তাকে রেখে বেশি একটা পাকঘরে আসতে পারি না। এই তো তারপরে এখন কোটা বাছা শেষ, এখন আমি রান্না করতে চলে এসেছি। এই তো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। কষানোর পরে আমি মাংসগুলা দিয়ে এখন খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। মাংসটা একটু খুব সময় লাগে সিদ্ধ করতে হবে, কারণ মাংসটা হচ্ছিল শক্ত মুরগির মাংস, তো সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনারা প্রথমে দেখছেন আমি ডালটাও আলাদা সিদ্ধ করে রেখে দিয়েছি, তার কারণে ডালটা সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই। মানে মাংসটা খুব ভালোভাবে এখন আমি সিদ্ধ করে নিব। আমি মাংসটা বসিয়ে দিয়ে দেখি আমার মেয়ে রুমে এসে কি করতেছে, মানে সে কত প্রকার দুষ্টামি আছে, মানে আমি না থাকলে আরো বেশি করে। আর রুকাই হচ্ছিল খেলনা দিয়ে খেলে না, সে কত হাবি জাবি আছে সেগুলো দিয়ে খেলবে। এই যে পাউডারটা নিয়ে, মানে পাউডার এক এক জায়গায় ফেলে দিবে সে। তারপরে এই তো রুকায়া মামাম সব মানে আমার বাড়ানো কাজগুলা করে। আর তারপরে আমি এখানে রুকায়া মামামকে রেখে আবার পাকঘরে চলে আসছি। মাংসগুলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে পানি দিয়ে দিয়েছি। পানি আর ডাল একসাথে দিয়ে খুব ভালোভাবে এখন আমি জাল দিয়ে নিব। ঝোলটা একটু ঝোল ঝোল করে রেখেছি। তরকারিটা একটু ঝোল ঝোল করে রাখার কারণ হচ্ছিল যে আমি কালকে আবার জাল দিব, তার কারণে। কারণ রাতে শুধু আপনাদের ভাইয়াই খেয়েছে, গরম করতে গেলে ঝোলটা আর শুকিয়ে যাবে। এই তো রান্না করতে করতে পুরো 12:30 বেজে গিয়েছে। তারপরেই তো খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়ে পড়বো। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।